রায়তা 20 টাকা, প্লেন পরোটা 15 টাকা, আলু পরোটা 20 টাকা, সব টাকা। 4 নম্বর প্ল্যাটফর্ম আগে, আমাকে 4এই যেতে হবে। প্রেজ দ্য লর্ড, যেন একটা থাকে, হর মহাদেব এক্সপ্রেসে যেন থাকে। কনফার্ম হয়েছে 71 ফাঁকা হোক, তারপর তাড়াতাড়ি কিছু 7:55 গাড়ি আসার কথা, 7:30 কিন্তু যাই হোক বেশি থাকতো, শোয়ার জায়গায় পছন্দ করে পেয়েছিলাম। এবারের মতো 10 দিনের খুব কমপ্লিট হলো। সমস্ত প্রচুর এপিসোডগুলো আসবো, খুব ইনফরমেটিভ ভিডিও হবে। আপনারা যারা পরে আমার ব্যাক করবেন অনেক সুবিধা হবে, সেই জন্য প্রিয় দর্শক, আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 6টি পর্ব, 28টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্টস করে ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচার সাহায্য করুন। আজকে আমার এখান থেকে কলকাতা ফেরার জার্নি, সমস্ত কিছু ব্লগে থাকবে সমস্ত ইনফরমেশন। সোজা এখন যাচ্ছি সেন্ট্রাল সিটি, মতলব এক্সকেলেটার। 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। রাত্রিবেলা 11:30 ট্রেন, অনেক আগেই চলে এসেছি। দেখি এখনো কনফার্ম হয়নি টিকিট, 1.5 মাস আগে টিকিট কেটেছি, 20 নভেম্বর টিকিট কেটেছি। আজকে চাকরি ডেট হচ্ছে 4 জানুয়ারি, তার মানে প্রায় 45 দিনের বেশি। এখনো ওয়েটিং লিস্ট 27। প্লে করি মায়ের কাছে, মহাদেবের কাছে। আজ আমার জার্নি 22911 শিপ্রা এক্সপ্রেসে। রানিং ডেজ 3 days in a week, টুইসডে, থার্সডে এন্ড স্যাটারডে। রাত্রিবেলা 11:30 ইন্দোর জাংশন থেকে ছাড়ে এবং 31 ঘন্টা 25 মিনিট জার্নি করার পর 3 নম্বর দিনে 6:55 হাওড়া জাংশনে পৌঁছায়। ক্লাস এখানে স্লিপার ক্লাস 3A, 2A, 1A এবং 3E ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। ট্রাভেল ডিস্টেন্স 1734 কিলোমিটার। নাম্বার অফ স্টপস 37। স্টেটস ক্রস, 5খানা স্টেটস ক্রস করবে। ইন্দোর জাংশন থেকে রাত্রিবেলা 11:30 ছাড়ে, দেওয়াসে গিয়ে পৌঁছায় 11:56, 2 মিনিট হল্ট। উজ্জয়ন গিয়ে পৌঁছায় রাত্রিবেলা 12:55, 15 মিনিট হল্ট। সুজাপুরে পৌঁছায় 2:29, 2 মিনিটের হল্ট। সন্ত হরিদাস নগর রাত্রিবেলা 3:30 পৌঁছায়, 5 মিনিট হল্ট। বিদিশা 5টায় পৌঁছায়, 2 মিনিটের হল্ট। গঞ্জ বাসোদা 9:23, 5:23 পৌঁছায়, 2 মিনিটের হল্ট। এরকম করে টোটাল আমাদের জার্নি করতে হবে। এবার আর ডিটেল কিছু দিলাম না, কেন কি আসার সময় আপনারা দেখেছেন সমস্ত স্টেশনের নাম বললাম। এবারের জার্নি মোটামুটি সমস্তই ঠিক হয়েছে, শুধুমাত্র ওঙ্কারেশ্বরে একটুখানি কিছু সমস্যা হয়েছে। বাদবাকি সমস্ত যা যা দেখবো ঠিক করেছিলাম সমস্ত কিছুই দেখেছি। আপনারা সমস্ত ব্লগ দেখুন। ইন্দোর, উজ্জয়িনী এবং ওঙ্কারেশ্বর 2খানা জ্যোতির্লিঙ্গ, মামলেশ্বর সহ অনেক ব্লগ এসছে। সেই ব্লগের প্রত্যেকটা এপিসোড খুব ভালোভাবে বর্ণনা করেছি, জানিয়েছি সমস্ত ইতিহাস, দর্শনের অভিজ্ঞতা এবং সামনে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, যাতায়াতের সমস্ত ব্যবস্থা ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা প্রত্যেকটি ব্লগ দেখুন। যারা এখনো যাননি তাদের নিশ্চয়ই এই ব্লগগুলো দেখে সুবিধা হবে ট্যুর প্ল্যান করতে।
আমি প্রত্যেকটি ব্লগেই আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, তার সঙ্গে জানাই সমস্ত প্রয়োজনীয় তথ্য যেগুলো আপনাদের ভ্রমণের জন্য খুবই কার্যকরী হয়, এবং তার সঙ্গে আমার কিছু লেখাপড়া করে সমস্ত ইতিহাস জানানোর চেষ্টা করি, যেগুলো আপনারা একসাথেই সমস্ত কিছু পেয়ে যান। সেই জন্য আপনারা খুব ভালো করে দেখুন প্রত্যেকটি ব্লগ। ইতিমধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে আরো 3টে জ্যোতির্লিঙ্গ দেখেছি, সেই পর্বও আসছে সামনে। খুব শীঘ্রই সেই পর্বগুলো নিয়ে আসবো, আপনারা প্রত্যেকটি পর্বই দেখবেন এবং কিভাবে আপনারা যাবেন অনেক ইনফরমেশন থাকবে। আর বেশি কথা বলছি না, তবু যদি আপনাদের কোনো রকম কোনো পরিকল্পনা করার জন্য, ভ্রমণ পরিকল্পনা করার জন্য আমার কোনো সাহায্য লাগে, আমাকে ইনবক্সে পিন করতে পারেন। আমি সাধ্যমতো আমার সমস্ত তথ্য আপনাদের কাছে জানাবো, যাতে আপনাদের যাত্রা সুবিধা হয়। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর প্রত্যেকটি ব্লগ দেখুন, এবং ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। একবার কফি প্রত্যেক মাসেই যেমন ফিরেই ট্রেন থেকে নেমে আগে খাই, আর এবার খেয়ে নিই। রাস্তায় নদী গেলাম, দর্শন করে